হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমার ঘরের অবস্থাটা কীরকম হয় সেটা একটু দেখে নাও। তার আগে আমি গেছিলাম মর্নিং ওয়াকে। পরিবেশটা খুব ভালো লাগছিল, আর হালকা হালকা রোদ উঠছে। আর আজকে একটু যেহেতু দেরি হয়ে গেছে, সেহেতু দেখলাম যে রোদরা উঠে গেছে। অন্যদিন এর থেকে অনেকটা আগে যাই। তো দেখো, ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এদিকে দুটি পা ঝুলছে, সেটা হচ্ছে মিষ্টি আমার উঠে পড়েছে। আর ওইদিকে তো বাবু উঠেই পড়েছে, ঘুমোচ্ছে, আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি মশারিটা সুন্দর করে গুছিয়ে তুলে নিলাম। আর প্রত্যেক দিনের সকালটা তো সেম হয় না, তো আলাদা আলাদা হয় আর কি। তো আজকে তাড়াতাড়ি করে মশারিটা গুছিয়ে নিলাম। মিষ্টির বাবা তো বেরিয়ে যায়, তার ভিডিও তোমাদের দেখিয়ে উঠতে পারি না, কারণ অনেকটা টাইম তাড়াতাড়ি থাকে ওই সময়টা। তো এটা দুজনেই উঠে পড়েছে। দেখো, আমি ওয়াল ক্লথে পেতে দিলাম, কারণ বর্ষার টাইম তো চোখটা ভিজে গেলে রোদে দেওয়াটা খুব সমস্যা হয়। আর এদিকে আমি বাইরে মেলে দিলাম কাপড়, আর বাবুকে জামাটা পরিয়ে দিলাম। আর ওর খেলছে, আমি এদিকে ঝাঁটটা দিয়ে বাসি কাজটা কমপ্লিট করছিলাম। আর দেখতেই পাচ্ছ, মোটামুটি ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। ঘরটা সকালবেলা উঠে যখন দেখি না, তখন নিজেরই কেমন লাগে, যতক্ষণ না ঘরটা সুন্দর করে পরিষ্কার করে উঠতে পারি। দেখো, মিষ্টি ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে আমার মোজা ছিল, আমার মোজাগুলোকে পায়ে পরে নিয়েছে, নিয়ে ঘুরছে। চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। তো গুছিয়েও নিলাম, গ্যাসটা মুছে নিলাম। আর এদিকে রান্নাঘরের স্ল্যাবগুলো ছিল, যেহেতু সারা রাতে পড়ে থাকে। রাতে আমি সমস্ত গুছিয়ে পরিষ্কার করে রাখি, কিন্তু সারা রাতে কী চড়ছে কী বাইছে সেটা তো আর জানা থাকে না, সেজন্য আরেকবার কত সুন্দর করে পরিষ্কার করে দিই। আর মিষ্টি যেহেতু কর্নফ্লেক্স একদমই এতে খেতে চায় না, মুখে খেতে চায় না, সেজন্য ওকে একটু মিক্সিতে পেস্ট করে দুধের সাথে গুলে আর দুধের সাথে প্রোটিন দিয়ে ওকে খাইয়ে দিই। তো ও খেয়ে নেয়, বুঝতে পারে না, কিন্তু যদি কর্নফ্লেক্স ভিজিয়ে ওকে দুধের সাথে দিই, তাহলে আর ওর খাওয়া হয়েই গেল। আর এদিকে আমি মিষ্টিকে খাইয়ে চলে এলাম বাবুকে খাওয়াবার জন্য। তো এইগুলো সকালে আমার মেন কাজ থাকে, যেগুলো হচ্ছে মিষ্টিকে আর বাবুকে খাওয়ানো। তো এই কাজগুলো মিটিয়ে দিলে আমি মোটামুটি শান্তিতে একটু কাজটা করতে পারি। আর এদিকে দেখো, জামা কাপড় কিছু ছিল রাতে কেচে রেখেছিলাম, সেগুলো সব মেলে দিলাম, কারণ সকালে কাচলে না দুপুরে সেই দিনে মানে শুকনো হয় না, জল ঝরতে টাইম লাগে। আর বর্ষাকাল বুঝতেই পারছো, সেজন্য আমি রাতে অনেকটা সময় লাগে, কিন্তু তাও কেচে রাখি। আর এদিকে দেখো, অনেক জামা কাপড় পড়েছিল, সব গুছিয়ে যে যার সাথে রাখার জায়গায় রেখে দিলাম, কারণ আমি জামা কাপড় তুলেই সঙ্গে সঙ্গে গোছাতে পারি না, তার জন্য টাইম লাগে। কারণ অনেক চারজনের জামা কাপড়, বুঝতেই পারছো, অনেকটা জামা কাপড় পরে। আর এদিকে বাবু খেলছে, আর আমি এই ছোটো ঘরটা ভালো করে সুন্দর করে ঝাঁটিয়ে পরিষ্কার করে বাইরে বার করে দিলাম। আর এদিকে কুড়াবালা তো এসেই ছিল, সে তো ঝাড়ু দিয়ে নিয়ে চলে যাবে। আর আমি চলে এলাম বাসনগুলো ধুতে। বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর মিষ্টি বাবা যেহেতু আজকে খেতে আসবে না, সেহেতু মিষ্টি বাবা যে দিল্লিতে চলে গেছে, তো কাজে বেরিয়েছে অনেক সকালই। আর আজকে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া নেই, সেই জন্য আমরা কী করলাম, আমি আর মিষ্টি খাবো, সেই জন্য ভাত, ডাল, আলু সেদ্ধ, একটু ঘি দিয়ে খাবো, আর ডিম সেদ্ধ করে নেবো, এটাই ভেবেছি। ওতে ভাতটা বসিয়ে দিলাম, ডাল আলুগুলো ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম। আর বাবু তো ডাল আলু সেদ্ধটাই খায়। আর এদিকে সেদ্ধ আলু ছিল, মিষ্টি যেগুলো ছাড়িয়ে রাখলো। আর আমি কি করলাম, দুটো মুড়ি খাওয়া ভাবলাম, যেন সকাল থেকে কিছুই আমার খাওয়া হয়ে ওঠেনি। আর মিষ্টিকে বললাম, চল আলুগুলো ছাড়িয়ে দে, আমি আনাজগুলো সব এগুলো কেটে স্যালাডগুলো কেটে ফেলি। বলে স্যালাডগুলো কেটে নিলাম, ও আলুটা ছাড়িয়ে দিল, দিয়ে দুটো মুড়ি খাচ্ছিলাম। ফার্স্ট বেশ ভালোই লাগছিলো খেতে। আর সকাল থেকে কিছু না খেলে খিদে পেলে যা পাওয়া যায় তাই ভালো, তাই না? আর দেখো, সিজারের পর অনেকটা মোটা হয়ে গেছি আমি। তো চাইছি যে একটু রোগা হওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতটা কী হয়। কিন্তু শরীরটা একদমই ভালো নয় এখনও পর্যন্ত। তো পেটের কাঁটাটা, যেহেতু আমার সিজার হয়েছিল, তো পেটের কাঁটাটা এখনও ভালোভাবে ঠিকঠাক করে শুকনো হয়নি, তাই খুব একটা বেশি প্রেসার দিয়ে উঠতে পারছি না। এদিকে দেখো, ভাতটা হয়েই গেছে। আমি বেরিয়েছিলাম ওদেরকে নিয়ে, বাবুর শরীরটা খারাপ ছিল, তো ওকে নিয়ে গেছিলাম ডাক্তারখানা। তো ওখানে দেখো, পার্কের মধ্যে মিষ্টি ঘুরছে, খেলছে, আর আমরাও বসেছিলাম বাবুকে নিয়ে। চলো, ভালো লাগলে লাইক করো।